আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি সংবাদ বিশ্লেষণে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে। আমি শরীফ চৌধুরী। ইতিমধ্যেই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার দলকে জানাই আন্তরিক অভিনন্দন। পাশাপাশি এই নির্বাচনে ৮০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অত্যন্ত ভালো ফলাফল করে জামায়াত ইসলামী বিরোধী দলের আসনে অলঙ্কৃত করেছে তার জোটসহ সকলকে শুভেচ্ছা জানাই। আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন দেখার বিষয় হচ্ছে আগামীর পথ চলাটা আমাদের জন্য কত স্মুথ সুন্দর হয়। আজকে বাংলাদেশে একটি জিনিস ভালোভাবে ভাইরাল হয়েছে। একটু আগে এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে ছায়া মন্ত্রিসভা তথা শ্যাডো মিনিস্ট্রি গঠন করা হবে। সত্যিকার অর্থে শ্যাডো মিনিস্ট্রির সাথে বাংলাদেশের সাধারণ মানুষ তথা বাংলাদেশে এই প্রচলনটা না থাকার কারণে সাধারণ মানুষ এটার সাথে একদমই পরিচিত না। আমরা যারা ইউনাইটেড কিংডম তথা লন্ডনে বসবাস করছি, আমরা জানি এই দেশের সংসদ অর্থাৎ ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে এটা অত্যন্ত একটা কমন ব্যাপার। অর্থাৎ সরকারি দলে যদি মন্ত্রী থাকে, পাশাপাশি বিরোধী দলেও এই মন্ত্রীকে অনুসরণ করার জন্য শ্যাডো কিংবা ছায়া মন্ত্রী থাকে। অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী যদি সরকারি দলে একজন থাকেন, বিরোধী দলও একজন পররাষ্ট্রমন্ত্রীর মতো ছায়া মন্ত্রী থাকবেন। তিনি সরকারি দলের ভুলগুলি অর্থাৎ ওই পররাষ্ট্রমন্ত্রী যে নীতি নির্ধারণে বক্তব্য রাখবেন অথবা যেই সিদ্ধান্তগুলি নেবেন উনি জানিয়ে দিবেন জনগণকে সংসদে। ঠিক পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রত্যেকটি মন্ত্রণালয় এভাবে শ্যাডো মিনিস্ট্রি থাকার কারণে জনগণ খুব সহজেই প্রত্যেকটি মন্ত্রণালয়ের ভালো খারাপগুলি খুব সহজে অনুময় করতে পারবে এবং জনগণ এটা নিয়ে ভালো মন্দগুলি বুঝতে পারবে। আমরা দেখতে চাই না বাংলাদেশের রাজনীতি আর রাজপথে থাকুক, বাংলাদেশে হরতাল অবরোধ ভাঙচুরের রাজনীতি থাকুক। বাংলাদেশ হোক এই ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের মতো একটি সুন্দর পার্লামেন্ট, যেখানে গণতন্ত্র বিকাশে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও রাখবে তার যোগ্য ভূমিকা। ধন্যবাদ জানাই জামাত ইসলাম এবং এনসিপি সহ যারা এই ধরনের একটি পরিকল্পনা সামনে নিয়ে এসেছেন, এবং আশা করি বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বাংলাদেশকে একটি সুন্দর পথ দেখাবেন। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের অর্থনীতি, বিকশিত হোক বাংলাদেশের গণতন্ত্র। আল্লাহ হাফেজ।